নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটি মিষ্টির রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টিগুলির নাম হলো নিখুতি মিষ্টি। আমি এই নিখুতি মিষ্টির পায়েস আজকে আপনাদের সঙ্গে রান্না করে দেখাবো। খেতে অসম্ভব মজার হয়। একবার হলো বাড়িতে এই মিষ্টির রেসিপিটি বানিয়ে দেখবেন। আপনাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা রসালো হয়েছে। দেখুন বন্ধুরা, ভিতরটা কতটা রসালো হয়েছে। একটা বাটি নিয়ে নিলাম, 4 টেবিল স্পুন দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এখন 2 টিস্পুন দিয়ে দিচ্ছি ময়দা। অল্প একটু দিয়ে দিলাম বেকিং পাউডার। 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। এখন ভালো করে সবগুলো উপকরণ হাত দিয়ে একটু মেখে নিতে হবে। ঘিটা যেন গুঁড়ো দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, এইরকম ভাবে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন খুব বেশি টাইট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটা চিটচিটে ডো আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন হাতটা ভালোভাবে ধুয়ে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। ডোটা থেকে অল্প অল্প ডো নিয়ে এইরকম ভাবে হাতের মধ্যে দিয়ে নিখুতি মিষ্টির শেপে তৈরি করে নিতে হবে। নিখুতি মিষ্টিগুলি যেহেতু একদম ছোট ছোট থাকে, তাই ছোট ছোট আকারে সবগুলি মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। আমি দেখুন এখানে 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে কিন্তু অনেকগুলি মিষ্টি তৈরি হয়েছে। এখন মিষ্টিগুলি ভেজে নেব। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। এক এক করে সবগুলি মিষ্টি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলি দেবার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এখন এইরকম ভাবে উল্টিয়ে পাল্টিয়ে সব সাইড থেকেই লাল করে ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলি যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভাজতে হবে। তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে আর ভিতরটাও ভালোভাবে কুক হয়ে যাবে। দেখুন যখনই এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। আর কতটা ফুলে ডাবল হয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 1 কাপ দিয়ে দিলাম চিনি, সেম কাপ দিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। এখন চিনির শিরাটাকে ভালোভাবে 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। এখন সবগুলি মিষ্টি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 5 থেকে 7 মিনিট মিষ্টিগুলিকে রান্না করে নিতে হবে। তাহলে খুব ভালো করে মিষ্টির মধ্যে চিনির শিরা ঢুকে যাবে। 5 থেকে 7 মিনিট মিষ্টিগুলিকে রান্না করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। মিষ্টিগুলিকে নামিয়ে এই চিনির শিরাটার মধ্যেই 1 কাপ দুধ দিয়ে দিলাম। ওজনে প্রায় 250 গ্রাম হবে। আর অল্প একটু দিয়ে দেব গুঁড়ো দুধ, প্রায় 2 টিস্পুন গুঁড়ো দুধ দিয়ে দেব। আর চিনি দেবার কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু চিনির শিরার মধ্যে আমি দুধটা দিয়েছি, তাই চিনি দেবার আর কোনো প্রয়োজন নেই। এখন ভালো করে মিশিয়ে নিলাম। 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি দুধটা। এখন সবগুলি মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিগুলি দিয়ে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে রান্না করে নিয়েছি। খুব কম সময়ের মধ্যে যদি মিষ্টি খাবার ইচ্ছে করে তাহলে এই মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে অসম্ভব ভালো লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন একটা বাউলের মধ্যে সার্ভ করে নিলাম। আর আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে।